দেশে প্রায় 4.25 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকরাল অর্জুনা গাফসারা এলাকায় কম বেশি তামাকের চাষ হয়। ক্ষতি জেনেও চাষিরা দীর্ঘদিন ধরে তামাকের আবাদ করে আসছেন। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাকে তাদের এত আগ্রহের কারণ বিনা সুদ ও জামানতে তামাক কোম্পানির ঋণ সুবিধা, সহজ শর্তে বীজ, সার ও কীটনাশক পাওয়া এবং উৎপাদিত তামাক সহজেই প্রক্রিয়াজাত কোম্পানিতে বিক্রি করা। জানা যায়, তামাকের কাজ করতে গিয়ে সবসময় সর্দি কাশি ও জ্বর লেগেই থাকে। তামাক চাষে মাটির উর্বরতা কমে যায়, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির অম্লতা বেড়ে যায়, অন্য খাদ্যশস্যের উৎপাদন হ্রাস পায়। এরপরেও তারা তামাক চাষ করেন। চলতি বছর টাঙ্গাইলের ভূয়াপুরে বিভিন্ন কৃষি অঞ্চলে তামাকের চাষ হয়েছে 115 হেক্টর জমিতে। তামাক চাষ প্রকল্পের শ্রমিকদের দাবি ভিন্ন। কাজ করে আমার সংসার চালাইতেছি, আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, আমি অনেক এখন সুখী আছি। লিপি, আপনি এখানে কত টাকা স্যালারি পাচ্ছেন? 400 টাকা। অনেক সুখী আছি আমি আচ্ছা। এখন। এই কাজ যেন আবারও আসে, আমাদের সংসার যেন ভালো চলে। এখানে তামাকের কাজ করি, অনেক সুখী আছি। আগে অনেক কষ্ট ছিল, এখন খুব এই তামাকের কাজ করে অনেক সুখী আছি। লেখাপড়া করাইতেছি, খুব ভালো চলতেছি। কত টাকা রোজগার করেন? দিন 400। আমার সরকারের কাছে কি দাবি, আমরা জানি ভালো চলতে পারি। এখানে কাজ পেয়ে কি ভালোভাবে আছে? হ্যাঁ, ভালোভাবে আছি। আরে হেরু ছিল, আমি কর্ম করে রাখাইতেছি, আমার ছেলে সন্তান মানুষ করতেছি। আমার কাছে সরকারের কাছে একটা দাবি, এই প্রজেক্টটা জানি আবার আমাদের ভাই এই সরকারের করে আমার এই প্রজেক্টটা জানি দেয়, আমরা কর্ম করে রাখাইতে পারবো, সাধারণ মানুষকে চলতে পারবো। উপজেলার অর্জুনা ইউনিয়নের প্রায় 40 বিঘা জমিতে তামাক চাষ করা চাষি আব্দুল হাই জানান, কত বিঘা জমির ভিতরে এই প্রকল্পটা নিয়েছেন? এটা 35 থেকে 40 বিঘা। 40 বিঘাতে জি, একটা মেগা প্রকল্প নিয়েছেন। জি। এই প্রকল্পটা আপনাকে দিয়েছে কে? এটা ব্রিটিশ টোবাকো। ব্রিটিশ টোবাকো। জি। ব্রিটিশ টোবাকো কিভাবে দিয়েছে, কি শর্তপত্রের মাধ্যমে দিয়েছে? ব্রিটিশ টোবাকো শর্ত মাধ্যমে দিছে, সরকার অনুমোদিত। সরকারের বিদেশ থেকে অনেক মুদ্রা এখান থেকে অর্জন করে। এই থেকে আপনার সরকারে অনেক বিভিন্ন জিনিস বাড়ি থেকে কেনাকাটা করে, আমাদের দেয় টাকা, ওনারা নিল ডলার। তাহলে আমাদের সরকারের লাভ আছে, আমরা কৃষি কাজ করে জনগণ নিয়ে আমরাও ভালোভাবে চলতেছি। আমাদের ফ্যামিলি ইনশাল্লাহ ভালোভাবে চলে, আল্লাহ চালাইতেছে। হ্যাঁ, তাতে কি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এখন উপর আল্লাহ যদি ভালোভাবে ফসল নামাবার দেয়, ঘরে তুলতে দেয়, তাহলে আল্লাহর রহমতে ক্ষতিগ্রস্ত হব না। আচ্ছা, আর উপর আল্লাহ যদি চায় যে ক্ষতিগ্রস্ত করলাম, তাহলে তো ক্ষতিগ্রস্ত সব মানুষের, আমি একা হবে না, সব ফসলই ক্ষতিগ্রস্ত হয়। এটা করেছেন? জি। সেই ক্ষেত্রে কি আপনি কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? না, ওইভাবে প্রতিবন্ধক লিখে ওনারা আমাদের সাহায্য দিছে, বীজ দিছে, কাগজ দিছে, পলি দিছে, তারপরে কর্মিল দিছে, ওষুধ দিছে, সার দিছে, টাকাও দিছে। তারপরে আমরা তাদেরকে মাল দিব, তারা বলছে যে আমাদের মাল দিবেন, যে তখন যদি উর্বরা শক্তি বেশি হয় আমরা লাভটা একটু বেশি পাবো, উর্বরা শক্তিটা জমিতে কম হলো আমরা লাভটা কম পাবো। সেই ক্ষেত্রে কি আপনার শ্রমিক এবং আপনারা যে মেগা প্রকল্প নিয়েছেন, সেক্ষেত্রে কি আপনারা কোনোভাবে ঠকে যাচ্ছেন কিনা? না, উনি কোম্পানি যখন এই সরকারের সাথে চুক্তিবদ্ধ করে, তখন মনে করেন যে চাষিদের যদি খরচটা বেড়ে যায়, লেবার খরচটা বেশি হলো, সারের দামটা বেশি হলো, তখন কোম্পানি আমাদের তামাকের দাম আবার 2 টাকা 5 টাকা বাড়ায় দেয়। কারণ সরকার জানি আমাদের এই প্রকল্পটা বাস্তবায়নে আছে, আরও দীর্ঘদিন যেন থাকে। চর অঞ্চলে যে সমস্ত মাটি, বেলু মাটি, ওই সমস্ত মাটির মধ্যে ফসল ফলাইলি গেলা তামাকটা ভালো জন্মে, অন্য অন্য ফসল ভালো হয় না। তাহলে জমিওয়ালাও ভালো টাকা পাইতেছে এবং দরিদ্র মানুষও কাজ করে খাইতেছে, আর আমরাও ওই ছেলে থেকে আমরা চলতেছি ভালো, আর সরকারের থেকে বিদেশি মুদ্রা অর্জন করতেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোখলেসুর রহমান জানান, আমি মোহাম্মদ মোখলেসুর রহমান, উপজেলা কৃষি অফিসার, ভূয়াপুর টাঙ্গাইল। সম্প্রসারণ অধিদপ্তর ভূয়াপুর টাঙ্গাইলে 115 হেক্টর জমিতে তামাক চাষ করছে, যেটা গত বছরের থেকে তুলনামূলকভাবে বেশি। ভূয়াপুরের গাবসারা, অর্জুনার এবং নিকলাইলের বিস্তীর্ণ অঞ্চলে তামাক আবাদ করছে। তো তামাক আবাদ নিরুৎসাহিতকরণের জন্য আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছেন। তামাক চাষের ক্ষতিকর দিক সম্পর্কে তারা কৃষকদেরকে অবহিত করছেন। এছাড়া আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভূয়াপুর টাঙ্গাইল হতে তামাক চাষিভুক্ত কৃষকদেরকে প্রণোদনা কর্মসূচির আওতাভুক্তকরণের জন্য চেষ্টা করে যাচ্ছে। আশা করি এটা তামাক চাষিদের জন্য আশানুরূপ ফল বয়ে যাবে। ওই সমস্ত জমিতে চীনাবাদাম, ভুট্টা, গম আবাদের জন্য কাজ করে যাচ্ছে।